একটা বিষয় নিয়ে কথা বললে খুব খারাপ লাগে। মানে গা শিউরে যায়, এমন একটা অবস্থা। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে যে মৌমিতা নামে যে একটি মেয়ে, সে ধর্ষিত হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, একটা দেশে যদি একটা মানুষের জীবনের নিশ্চয়তা যদি না থাকে, তাহলে কিভাবে একজন মানুষ দুনিয়াতে বাস করতে পারে? আমি একটা কথা হলফ করে বলতে পারি, আমি কসম খেয়ে বলতে পারি যে মানব রচিত সংবিধান দিয়ে একটি দেশ কখনো সুশৃঙ্খল ভালো দিক থেকে এগিয়ে যেতে পারে না। এটা আমি 100% শিওর। আমি আমি কসম খেয়ে বলতে পারি যে মানব রচিত সংবিধান, মানুষের বানানো সংবিধান দিয়ে একটা মানুষ কখনোই সুখী হতে পারে না, একটা সমাজের কখনোই মঙ্গল হতে পারে না, একটা দেশ কখনোই একটা মনুষ্যত্বের দিক থেকে, মূল্যবোধের দিক থেকে কখনোই এগিয়ে যেতে পারে না। এখন একটা বিষয়, আপনি মানুষের বানানো সংবিধান দিয়ে কখনোই মঙ্গল কামনা করা সম্ভব নয়। যখন একটা মানুষের অন্তরে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কোনো কিছুই ভালোভাবে করা সম্ভব নয়। আপনি যে ধর্মেরই হন না কেন, যদি ধর্মীয় মূল্যবোধ যদি আপনার হৃদয়ে জাগ্রত থাকে, তাহলে আমি আশা করি মানুষের কোনো প্রকার ক্ষতি হবে না, সমাজের ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না। এটা আমি যেমন বিশ্বাস করি, তেমন আমি হলফ করে বলতে পারি যে মানব রচিত সংবিধান দিয়ে কোনো দেশ শান্তিতে থাকতে পারবে না। এটা আমার কথা, আরও যারা বিবেকবান আছে তাদের কথা। অবশ্যই ধর্মীয় অনুভূতি, ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে এবং ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী একটি দেশ চলতে হবে। আপনি যে দেশে যে জাতিগোষ্ঠী বেশি আছে, আপনি সেইখানে সেই ধর্মের রেওয়াজ অনুযায়ী আপনাকে চলতে হবে। কেননা আমি যেটা মনে করি, কোনো ধর্ম কিন্তু আপনার অসৎ উদ্দেশ্যের কথা বলে না। প্রত্যেকটা ধর্ম শান্তির কথা বলে, প্রত্যেকটা ধর্ম মানব জীবন সুন্দরভাবে গঠিত হবে এই ধরনের কথা বলে। আমাকে অবাক লাগে, আমি অবাক হয়ে যাই। আজকে সেই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, সেই মেয়েটা যদি আমার বোন হতো, সেই মেয়েটা যদি আপনার বোন হতো, তাহলে আপনি একটাবার ভাবেন তো কতটা এটা একটা ন্যাক্কারজনক হতে পারে। ভাবলে না ভীষণ খারাপ লাগে।